ঢাকায় ওসমান হাদির উপর গতকালকে যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদে আজকে এই মুহূর্তে চট্টগ্রাম মহানগর বিএনপি তারা রাজপথে নেমেছেন। তারা হাদির উপর হওয়া যে হামলা সে হামলার প্রতিবাদে তারা প্রতিবাদ মিছিল করছে। এই মিছিলটি কাজী তেওড়ি কার্যালয় থেকে শুরু হয়ে এই মুহূর্তে লাভলাইন মোড় অতিক্রম করে সেটি আমরা আপনাদের সাথে যেটি বিএনপি নেতারা বলছেন যে গতকালকের হাদির উপর হওয়া এই হামলা মূলত নির্বাচন বন্ধের যে ষড়যন্ত্র, নির্বাচন পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রেরই অংশ। যার কারণে তারা বলছেন কোনোভাবে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র সেটি তারা দেবেন না। তারা তাদের জায়গা থেকে সেটি আসলে রাজপথে অবস্থান জানান দিয়ে সেটি আসলে রুখে দিবেন। আর কোনো ধরনের তারা অভিযোগ করছেন যে আসলে জুলাইতে যে শক্তিগুলো একসাথে তারা কাজ করেছেন দেশের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, সেই শক্তিগুলো আবার একসাথে হয়ে এই ষড়যন্ত্র সব রুখে দিবেন। তারা আগামী যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি ঘোষিত যে নির্বাচন, সেই নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীদেরকে সজাগ থাকতে বলা হয়েছে। যে হামলা গতকালকে হাদির উপর হয়েছে সেই হামলা আরও হতে পারে সেই শঙ্কার কথাও তারা জানিয়েছেন। এই জন্য তারা আসলে সবাইকে সতর্ক থেকে এইসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মীদেরকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছেন। আমরা যারা বিএনপি নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন তাদের সাথেও কথা বলবো, তাদের যে মন্তব্য সেটি আসলে জানার চেষ্টা করব। এই মুহূর্তে মিছিলটি যে বৌদ্ধ মন্দির অর্থাৎ ডিসি হিলের পাশে যে বৌদ্ধ মন্দির, সে বৌদ্ধ মন্দির এলাকায় আছে, যেটি প্রেস ক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে সংক্ষিপ্ত একটি সমাবেশে নেতারা আসলে যে অভিযোগ করেন যে আসলে একটি ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে গতকালকে এই হামলা হয়েছে এবং তারা জবাব চাইছেন প্রশাসনের কাছে। কেন প্রশাসন আসলে নিরাপত্তা দিতে পারছে না, প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে আসলে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। সেই জন্য তারা প্রশাসনকে আরও জোরালো যে ভূমিকা, সে ভূমিকার আর কথা বলছে। দর্শক, যেমনটি বলছিলাম, চট্টগ্রাম বিএনপি এই মুহূর্তে প্রতিবাদ মিছিল করছেন। গতকাল যে হাদির উপর ঢাকায় যে সন্ত্রাসী হামলা হয়েছে, যে হামলায় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি, সেই হামলার প্রতিবাদে মূলত বিএনপির যে মিছিল, সে মিছিল চলছে। সামনে যা দাঁড়াতে ভাই, মিছিল তো ওই জন্য বলছিলাম একটু চট্টগ্রাম বিএনপি কিছুক্ষণ আগে তাদের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল তারা শুরু করেছেন। এই মুহূর্তে সেটি বৌদ্ধ মন্দির অতিক্রম করছে, যেটি আসলে প্রেস ক্লাব গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। যেখানে আমরা সংক্ষিপ্ত সমাবেশে পার্টি অফিসের সামনে যে সংক্ষিপ্ত সমাবেশ, সেখানে নেতারা অভিযোগ করেছেন যে নির্বাচন যেটি 12ই ফেব্রুয়ারি যে তফসিল ঘোষিত হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে মূলত গতকালকে ওসমান হাদির উপর হামলা হয়েছে এবং তারা এই যে রাজপথে থেকে সেই নির্বাচন পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, নির্বাচন বন্ধের যে ষড়যন্ত্র, সেটি তারা রুখে দেবেন। পাশাপাশি তারা বলছেন যে আসলে জুলাইতে যেসব শক্তি ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেই শক্তিকে তারা আবার ঐক্যবদ্ধ হবে যতক্ষণ না পর্যন্ত আসলে ফ্যাসিবাদের পাশাপাশি ষড়যন্ত্র যতক্ষণ বাংলাদেশে চলবে, ততক্ষণ পর্যন্ত জুলাই শক্তি আসলে ঐক্যবদ্ধভাবে সেগুলো মোকাবেলা করবে। পাশাপাশি এই যে জুলাই শক্তিকে, ঐক্যকে ভাঙতে নানামুখী ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিষয়ে যেন নেতাকর্মীরা সজাগ থাকে, সেই বিষয়টি আসলে বিএনপি নেতারা বলছেন।
আরেকটি বিষয় তারা বলছেন যে আসলে প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে মূলত চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলা হয়েছে, পাশাপাশি যে ওসমান হাদির উপর ঢাকা ৮ আসনের প্রার্থী তার উপর হামলা হয়েছে। অর্থাৎ এই হামলাগুলো প্রশাসন রুখে দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে একটি অসন্তুষ্ট হয়েছে। সেজন্য তারা প্রশাসনের কাছে জবাব চাইছেন। মূলত প্রশাসন জবাব চায়, প্রশাসন জবাব চায়, হাদির উপর হামলা কেন, হাদির উপর হামলা কেন, প্রশাসন জবাব চায়, প্রশাসন জবাব। আমরা বলতে চাচ্ছি যে এরশাদুল্লাহ ভাইয়ের উপর হামলা কেন, তারা প্রশাসনের কাছে মূলত জবাব চাইছেন, যেহেতু নিরাপত্তার দায়িত্ব ছিল প্রার্থীদের, নিরাপত্তার দায়িত্ব প্রশাসন, নির্বাচন কমিশন, তারা সেই জায়গায় আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেজন্য প্রশাসনের যে জায়গাগুলোর কারণে এই যে একের পর এক হামলার ঘটনা ঘটছে, সেগুলো আসলে সেই জায়গাগুলোকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকে জোর দেওয়ার কথা বলছেন। আরেকটি বিষয় যেটি আসলে তারা মিছিল পূর্ব সমাবেশে বলেছেন যে আসলে কোনো গুপ্ত সংগঠনও আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র সেটির সাথে যুক্ত থাকতে পারে। সেজন্য 25 তারিখে যে তারেক রহমান ফিরছেন এবং তিনি ফেরার পর আসলে নির্বাচনের যে ট্রেন শুরু হয়েছে, যাত্রা শুরু হয়েছে, সেটি আসলে রুখার শক্তি সামর্থ্য কারণ নেই। সেটি আসলে সঠিক যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে তাদের যে অবস্থান, সেটির মাধ্যমে সেটি তারা নিশ্চিত করবেন। আর পাশাপাশি এই যে ঐক্যের মধ্যে যারা আসলে ষড়যন্ত্র করে ঐক্য ফাটানোর চেষ্টা করছে, সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও তারা কিন্তু আসলে হুঁশিয়ারি সেটি আসলে উচ্চারণ করছেন। এখানে আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। আমরা একটু জানতে চাই আপনার কাছে, নির্বাচন বানচাল করার জন্য প্রকৃতির ষড়যন্ত্র, এটা নির্বাচন বানচাল করার জন্য এটা গভীর ষড়যন্ত্র। কোন ষড়যন্ত্র এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। আমরা স্বেচ্ছাসেবক রাজপথে আছি, রাজপথে থাকবো এবং আমরা তারা যেটি বলছেন যে আসলে নির্বাচন যতক্ষণ না অনুষ্ঠিত হচ্ছে তারা রাজপথে থাকবেন এবং তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন। কিন্তু এই ছিল চট্টগ্রামে বিএনপি প্রতিবাদ মিছিলের সবশেষ। শেষ হয়ে যাবে তো। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা বিএনপির যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের সাথে আছি। এই মুহূর্তে যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারাও মিছিলের সামনে রয়েছেন। আমরা সেই নেতৃবৃন্দের সাথে একটু কথা বলবো, মূলত তাদের কাছ থেকেও একটু জানতে চাইবো যে আসলে হাদির উপর যে হামলার ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে আসলে তাদের যে মন্তব্য সেটি আসলে সেটা একটু জানতে চাইবো। আমরা যদি একটু জানতে চাই, হাদির উপর হামলার ঘটনা কিভাবে দেখছেন, ষড়যন্ত্র মনে করছেন কিনা? অবশ্যই ষড়যন্ত্র আছে। যারা বারবার দেশের নির্বাচনকে বিলম্বিত করতে যাচ্ছে, সেই পরাশক্তি আবারও সক্রিয় হয়েছে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রকামী এবং নির্বাচনমুখী সকল দলকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা কি দেখছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার চেয়েও
সন্ত্রাসী এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা মনে করছে এখন ক্ষমতার স্বাদ ভোগ করছে, নির্বাচন হলে দেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ক্ষমতা খর্ব হবে, তারাই মূলত এই ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, পরিস্থিতি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা মনে করি যতই ষড়যন্ত্র করা হোক না কেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে। একটি নির্বাচিত সরকার আসলে এই ধরনের কর্মকাণ্ড তাদের পক্ষে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরো দু একজনের সাথে একটু কথা বলবো আমরা। যদি একটু জানতে চাই, আগামীতে আপনাদের কর্মসূচি আরো কি থাকবে নির্বাচন পর্যন্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে? আমরা ষড়যন্ত্র এবং মুনাফেকদের মোকাবেলা করার জন্য সাংগঠনিকভাবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ তারেক রহমান আগামী 25 তারিখ বাংলাদেশে পদার্পণ করার পরে সমস্ত ষড়যন্ত্র পানের জোয়ারে ভেসে যাবে ইনশাআল্লাহ। ধানের শীষের জোয়ারে ষড়যন্ত্র মুনাফেকরা, স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং মুনাফেক রাজাকাররা ইনশাআল্লাহ পরাজিত হতে বাধ্য হবে। তারা বলছেন আসলে কোন ষড়যন্ত্র আটকাতে পারবে না, যার কারণে তারা হাজির উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। এসব ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। হাজির উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। এসব ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। মিছিলটি এবং প্রেসক্লাবের কাছাকাছি রয়েছে, যেটি আসলে কাজীদের থেকে শুরু হয়েছে। কারণ যেটি আমাদের সামনে আজকের যে কর্মসূচি সেটি মূলত বিএনপি বলছে আগামী 12 ফেব্রুয়ারি যে ঘোষিত হয়েছে নির্বাচন করছি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্যই করার জন্য মূলত গতকাল যে হামলা হয়েছে সেই হামলা। তবে তারা বলছেন আসলে এই সব ষড়যন্ত্র করে নির্বাচনকে পেছানো যাবে না। তারিখ 25 ডিসেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুরু হয়ে গেছে সে ট্রেন পর্যন্ত বিএনপি এবং সাথে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়নি নির্বাচন হয়েছে প্রেস ক্লাবের সামনে এসে নেতারা জড়ো হয়েছেন। এখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপনাদেরকে এই যে বিএনপি নেতৃত্ব কি বলছেন সেটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। জানান দিয়েছে এখন এই মুহূর্তে নেতা কর্মীদের উদ্দেশ্যে তারা কি বলছেন সেটির জন্য আমরা অপেক্ষা করছি। এই মিছিলটি প্রেস ক্লাবে এসে মিছিল শেষ হয়েছে। এখানে এখন এই মুহূর্তে সংক্ষিপ্ত যে সমাবেশ সেই সমাবেশ আসলে বুদ্ধিজীবী দিবস, এই বুদ্ধিজীবী দিবসে 14 ফেব্রুয়ারি বুদ্ধিজীবী দিবসে আমরা কালকে আলোচনা
সভা করব আপনাদের সবাইকে আলোচনার সময় বিকেল 3টায় আলোচনা সভা করব। একই সাথে 16ই ডিসেম্বর বিজয় দিবসের আমাদের যে বিজয় র্যালি আছে সেই বিজয় র্যালি নিয়ে একই সাথে পালন করব। আপনাদের সবাইকে আসার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের প্রধান অতিথি ব্যারিস্টার মিল আলম, আহ্বায়ক সদস্য সচিব সবাই ছিলেন। সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত করছি। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে পুরো দেশে এই যে নির্বাচনকে একটি অস্থিতিশীলতার দিকে নেওয়ার জন্য যে হামলাগুলো করা হচ্ছে পরিকল্পিতভাবে, সেটির প্রতিবাদে সারা দেশে এরকম বিক্ষোভ মিছিল হয়েছে। আজকে মহানগরেও অত্যন্ত সুবিশাল একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এই জন্য মহানগর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করে ওই মার্কা আছে, উন্নয়নের মার্কা আছে, কোন সে মার্কা সময় লাগে জোরে জোরে গতকালকে ঢাকা হামলা হয়েছে, গতকালকে ন্যাক্কার জন্য যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে সারা দেশে যে প্রতিবাদ কর্মসূচি ছিল সেটির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর কেন্দ্রের পক্ষ থেকে দলীয় কার্যালয় নাসিমান ভবনের সামনে থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়েছে। সেখান থেকে তারা একটি কথায় বলেছেন, আগামী নির্বাচনে কোনো ষড়যন্ত্র বন্ধ করতে পারবে না। 25 ডিসেম্বর তারা রহমান আসছেন, যার কারণে তিনি নেতৃত্ব দেবেন নির্বাচনে। যে নির্বাচনের ট্রেনের ইতিমধ্যে যাত্রা শুরু করেছে, সেটি সঠিক গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বিএনপি নেতৃত্ব রাজপথে থেকে সেটি আসলে নিশ্চিত করবেন তারা রাজপথে থাকবেন। এই ছিল চট্টগ্রামে বিএনপি প্রতিবাদ মিছিল।